আসসালামু আলাইকুম। আপনারা আজকে কয়েকদিন দেখছেন আমার বড় ননসের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো বড় আপুর বাড়ির পেছনের অংশ হচ্ছে এটা। বাড়ির পেছনের অংশে অনেক সবজি ক্ষেত করছে। এই লাল শাক, মূলার শাক, তারপর বেগুন গাছ, ধনিয়া পাতা, তারপরে আরেকটা হচ্ছে সরিষা গাছ আর কি, রাই শাক যেটাকে বলে। এই করছে, অনেক কিছু করছে। তো ওখান থেকে ধনিয়া পাতাগুলো মাশাল্লাহ একদম সবুজ সবুজ কালার। তো বড় আপু বলে যে নে, তোর জন্য উঠাই নে। নিজের হাতে সবজি ক্ষেত থেকে এভাবে ধনিয়া এবং শাক তোলা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি অনেকগুলো ধনিয়া পাতা নিলাম, বাসায় নিয়ে আসবো। আপু শাক তুলে দিছে, এই যেটাকে সরিষার শাক, সরিষার পাতা আর কি, রাই শাক বলে আমাদের এই ফেনীতে। রাই শাক আপু তুলছে। তারপরে লাল শাক দিছে, ওই যে আমার নাতিন মারিয়া নিছিল লাল শাক। মাশাল্লাহ লাল শাকগুলো যখন কাটতেছিলাম একদম আমার হাত পুরো লাল টকটকে হয়ে গেছে, এত সুন্দর কালার। তো আপুরাও রান্না করছে লাল শাক দিয়ে, শিম দিয়ে, শুটকি দিয়ে আজকে একটা তরকারি খেলাম, অনেক ভালো লাগছে। এই তো এগুলো হচ্ছে সরিষা পাতা, এই যে লাল শাক আর ফাঁকে ফাঁকে সরিষা পাতা, সরিষা গাছ। বড় আপু সরিষা গাছগুলো তুলতেছিল, একদম কচি মাশাল্লাহ। তো এবার দেখতেছেন এই যে আপুর হাঁস মুরগি, রাজহাঁসও আছে আবার এই আর চীনা হাঁসও আছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট হাঁসগুলো আর কি, নর্মাল যে দেশি হাঁসগুলো সেগুলো। তো সেখান থেকে একটা হাঁস জবাই করছে আজকে আমাদের জন্য। আমার ভাগ্নি এই হাঁসটা বাছতেছে জবাই করে, তারপরে ধুচ্ছে। হাঁস বাছা পরিষ্কার করা অনেক কষ্টের কাজ। তো হাঁসটা আজকে আমার ভাগিনা বউ জেসি নিজের হাতে মশলা মাখিয়ে তারপর রান্না করছে। আমার বড় আপুর রান্না অনেক মজা। তো বড় আপুর রান্নার স্টাইলটা সব ভাগিনা বউ শিখে নিছে মাসাল্লাহ। এই যে হাঁস মাখানে চলতেছে, এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিল তেল, প্রথমে একটু দিছে, পরে মনে হয় আবার দিছে। আর ওই যে 22 পদ যে মশলাগুলো এগুলো বেটে দিছে সবগুলা। আবার এলাচ দারচিনি দিয়ে দিছে গোটা গোটা। তারপরে হচ্ছে লবণ দিছে, পেঁয়াজ, টমেটো, আবার একটু টমেটো সস দিছে, একটু টক দইও দিছে দেখলাম। তো সব কিছু হাতে মাখিয়ে একদম লার্কি চুলায় বসিয়ে দিল। আসলে আমরা শহরে মানে নিজেরা রান্না গ্যাসের রান্না খেতে খেতে এখন আর ভালো লাগে না, মনে হয় যেন একটু গ্রামে পরিবেশে লার্কি চুলায় কেউ রান্না করে মজা করে খাওয়ালে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার ননদ সবার রান্না অনেক মজা। ওই হিসাবে আমি ওনাদের থেকে মোটামুটি কিছুটা শিখতে পারছি। আমি বিয়ের আগে আসলে কিছুই জানতাম না, তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পারি। তো ভাগিনাবো এই তো এলাচি, দারচিনি, তেজপাতা গোটা গোটা দিয়ে দিচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে আপুর চুলা দেখেন, মোড়ায় বসে রান্না করে। আপুর ঘরের লুকও দেখাবো। এই রান্নাঘরটা পুরো আলাদা, লার্কি রান্নাঘরটা পুরো আলাদা। এই তো হাঁস রান্না চলতেছে, একদম তাজা তাজা হাঁস আজকে রান্না করে সবাই মিলে খাবো ইনশাল্লাহ। তো হাঁসের কালারটা কেমন হয় দেখেন, এই যে সুন্দর একটা কালার। ও বাচ্চাদের জন্য সাথে নতুন আলুও কয়েকটা দিয়ে দিছে। শুধু যে হাঁস ছিল তা না, আজকে গাছের লাউও ছিল, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছে, লাল শাক দিয়ে, শিম দিয়ে, শুটকি দিয়ে তরকারিটা রান্না করছে। আলহামদুলিল্লাহ সবগুলা রান্না অনেক মজা হয়েছে, আল্লাহর নিয়ামত খেয়েছি আমরা।